तारीक है अफरंग मशीनों के धुएं से, तारीक है अफरंग मशीनों के धुएं से, ये वादी मैंने हिशायान तजल्ली, ये वादी मैंने हिशायान तजल्ली, ये ऐश फरावा, ये हुकूमत, ये तिजारत, दिल सीना ए बेनूर में महरूम तसल्ली, दिल सीना ए बेनूर में महरूम तसल्ली। যারা পশ্চিমা বিশ্বে সময় কাটিয়েছেন বিচক্ষণতার সাথে, তাদেরকে জরিপ করেছেন, তারা দেখেছেন কি পরিমাণ অশান্তির অনলে তারা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। ডক্টর ইকবাল মরহুম ওদের দেশে বহুদিন কাটিয়েছেন। বিচক্ষণতার সাথে তাদেরকে জরিপ করার পর তাদের অবস্থা তার সামনে তুলে ধরলেন এই বলে, तारीक है अफरंग मशीनों के धुएं से, तारीक है अफरंग मशीनों के धुएं से, ये वादी मैंने हिशायान तजल्ली, ये वादी मैंने हिशायान तजल्ली, ये ऐश फरावा, ये हुकूमत, ये तिजारत, दिल सीना ए बेनूर में महरूम तसल्ली, दिल सीना ए बेनूर में महरूम तसल्ली। তিনি বলেন যে মিল কারখানা এবং ইন্ডাস্ট্রিজের ধোঁয়ায় তাদের আকাশ যেমন কালো হয়ে আছে, অশান্তির আগুনে জ্বলতে জ্বলতে তাদের অন্তর এমন কালো হয়ে গেছে, শান্তির বাতাস তাদের গায়ে লাগে না। কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে যতই অনৈতিকতা, জুলুম অত্যাচার চলুক, তারপরও এখন আমরা আলহামদুলিল্লাহ রাস্তার কিনারাও নাক টেনে ঘুমাইতে পারি। ধনবল, জনবল, ক্ষমতা বল, অর্থ বল, অস্ত্র বল না থাকতে পারে, কিন্তু একটি বল আছে যে বল কারোর কাছে নেই, সেটা হলো খোদাই বল। আল্লাহর এক ওলি তাই বলেছিলেন, বকা নাজর নমেদারাম ফকিরাম ওয়ালে দারাম খোদা এজর আমিরাম, ওয়ালে দারাম খোদা এজর আমিরাম। ঘরে পয়সা নেই, মানুষ ফকির ভাবে। পয়সা না থাকলে কি হবে? পয়সার মালিক আমার ঘরে আছে, অতএব আমি ফকির নই, আমি আমির। এই শান্তি এখনো আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে আছে। তো সফলতা আমদানি করতে চাই এমন জায়গা থেকে যেখানে সফলতার বুবাসও নেই, ব্যর্থতার ব্যর্থতা। শান্তি কিভাবে আসবে? তাহলে সফলতা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাই দিলেন, সফলতা হলো নিরাপদে গন্তব্যে পৌঁছার নাম। যেমন এখন আমরা আছি মোহাম্মদপুর, আমরা মিরপুর যেতে চাই, নিরাপদে মিরপুর পৌঁছতে পারার নাম সফলতা। হোঁচট খেয়ে পড়ে পা ভেঙে ফেলেছি, অথবা ডাকাতে ধরে আমাকে আহত করে ফেলেছে, মিরপুরের পরিবর্তে পৌঁছতে হলো হাসপাতাল, এটা ব্যর্থতা। আমাদের মূল গন্তব্য জান্নাত, অতএব ওখানে নিরাপদে পৌঁছতে পারার নাম সফলতা, ওখানে পৌঁছতে না পারার নাম ব্যর্থতা। যে কোনো গন্তব্য, চাই ইহকালীন হোক চাই পরকালীন হোক, গন্তব্যে পৌঁছতে হলে অন্তত 10টি শর্ত পূরণ করতে হয়, তবে গন্তব্যে পৌঁছা সম্ভব হয়। কি 10 শর্ত? যেমন ধরুন মিরপুর আমার গন্তব্য, ইহকালীন গন্তব্য,
মিরপুর পৌঁছতে হলে প্রথম শর্ত পূরণ করা লাগবে, সেটা হলো আমার দেহ থাকতে হবে। আমার যদি দেহই না থাকে মিরপুর কি পৌঁছবে? ট্রাকের নিচে পড়ে চাকায় পিষে আমাকে মাটির সাথে মিশিয়ে ফেলেছে, দেহ নেই, কি পৌঁছবে মিরপুর? 2 নম্বর শর্ত, শুধু দেহ যথেষ্ট নয়, দেহে জানও থাকতে হবে। দেহ আছে, জান নেই, মুর্দা। একা একা নিরাপদে মিরপুর কিভাবে পৌঁছবে? 3 নম্বর শর্ত, শুধু জানও যথেষ্ট নয়, শক্তিও থাকতে হবে। জান আছে কিন্তু শক্তি নেই, বিছানায় পড়ে আছি। এই শক্তিহীন দেহ একা একা নিরাপদে কিভাবে মিরপুর পৌঁছবে? 4 নম্বর শর্ত, শক্তিও যথেষ্ট নয়, রাস্তাও থাকতে হবে। দেহ আছে, জান আছে, শক্তিও আছে, কিন্তু মিরপুর যাওয়ার কোনো রাস্তা নেই, কিভাবে পৌঁছব? 5 নম্বর শর্ত, শুধু রাস্তা হলো চলবে না, চোখও থাকা লাগবে। সবকিছু আছে কিন্তু আমার চোখ নেই। চোখবিহীন অবস্থায় হাঁটতে গেলে হোঁচট খেয়ে পা ভাঙতে পারি, গর্তে পড়ে পা ভাঙতে পারি, মিরপুরে পরিবর্তে হাসপাতালে পৌঁছতে হবে। 6 নম্বর শর্ত, শুধু চোখও যথেষ্ট নয়, আলোও থাকতে হবে। চোখ আছে কিন্তু আলো নেই, ঘুটঘুটে অন্ধকার, অন্ধকারে চোখ কাজ করে না। এখানেও হোঁচট খেতে পারি, গর্তে পড়তে পারি, মিরপুরে পরিবর্তে হাসপাতালে পৌঁছতে হবে। 7 নম্বর শর্ত, শুধু আলো হলেও চলবে না, পথ প্রদর্শক লাগবে। আমি নিজেও চিনি না, যে চিনে এমন ব্যক্তিও নেই। হতে পারে মিরপুরে পরিবর্তে পৌঁছবো হাজারীবাগ, উল্টা। 8 নম্বর শর্ত, পথ প্রদর্শকও যথেষ্ট নয়, প্রতিবন্ধক না থাকতে হবে। সব আছে কিন্তু রাস্তায় ব্যারিকেড, কিভাবে মিরপুর পৌঁছব? 9 নম্বর শর্ত, প্রতিবন্ধক না থাকাও যথেষ্ট নয়, নিরাপত্তাও থাকা লাগবে। সব ঠিক আছে, নিরাপত্তা নেই, রাস্তায় ডাকাত, সন্ত্রাসী। মিরপুরে পরিবর্তে আমাকে কবর দেশে পৌঁছা লাগতে পারে। শুধু নিরাপত্তাও যথেষ্ট নয়, সাথে আমার উদ্যোগও লাগবে। মিরপুর যাওয়ার জন্য রাস্তা অতিক্রম করা শুরু করে দিতে হবে। এই 10টি শর্ত পূরণ করতে পারলে আমি মিরপুর পৌঁছতে পারব। তেমনিভাবে আমার যে বাস্তব গন্তব্য জান্নাত, সেখানে পৌঁছতে হলেও আমাকে 10টি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত ছিল দেহ। জান্নাতে পৌঁছার দেহের নাম নেক আমল। শুধু আমল নয়, নেক আমল, ওয়া আমিলুস সালিহাত। আমার আবেগ পূরণ করার নাম আমল, চাহিদা পূরণ করার নাম আমল। আমার আল্লাহর আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের নমুনায় হলে এটা হয় নেক আমল। যেমন আমরা একটু আগে এশার নামাজ পড়েছিলাম, ফরজ পড়েছিলাম 4 রাকাত। যদি ইমাম সাহেব 5 রাকাত পড়াইয়া দেন আর ভাবেন যে অতিরিক্ত 1 রাকাতে সূরা কারাতে পড়া হবে, একটি অতিরিক্ত রুকু, অতিরিক্ত 2টি সিজদা, সবই তো ইবাদত, ভালোই তো, মন্দ কি? 5 রাকাত পড়লে অতিরিক্ত 1 রাকাত হওয়া তো দূরের কথা, 1 রাকাতের কারণে আগের 4 রাকাতও জ্বলে যাবে, কিছুই হবে না। কেন? আমার আবেগ পূরণ হয়েছি ঠিক, আল্লাহর আদেশ, রাসূলের তরিকা, সাহাবায়ে কেরামের নমুনায় হয়নি, তাই সব বরবাদ গেছে।